আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা খান। চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে রাখা পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তিনি। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩ জানুয়ারি এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানিতে কারাবন্দী খালেদা জিয়া হুইল চেয়ারে করে আদালতে হাজির হয়েছিলেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম নাইকো মামলাটি করেন। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে সরকার ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে শ্রমিক অসন্তোষ আজও অব্যাহত রয়েছে। সকাল হতেই টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক, জামগড়া ও নরসিংহপুর সহ বিভিন্ন এলাকায় শিল্প কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে জামগড়া এলাকায় শ্রমিকরা টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করেন। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে আতঙ্কিত হয়ে ভাঙচুর এড়াতে মালিকপক্ষ 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিগগিরই গণভবনে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুলিস্তানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। কাদের বলেন, মতবিনিময় সভায় সব দলকে আমন্ত্রণ জানানো হবে। সামনের দিনে দেশ কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে দলগুলোর পরামর্শ নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট কেন সংসদে আসবে না তাও জানতে চাওয়া হবে এ সভায়। জামায়াত থাকার পরও কেন ডক্টর কামাল হোসেন ঐক্য করলেন তার ব্যাখ্যাও চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর খেসারত ডক্টর কামাল হোসেনকে দিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। আন্তর্জাতিক ফরাসি সরকারের আর্থিক নীতি বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল ফ্রান্সের বিভিন্ন শহর। এদিকে ফ্রান্সের এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। সাধারণ নির্বাচনের দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। ৯ সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবারও রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন ৮৪,০০০ ইয়েলো ভেস্টধারী আন্দোলনকারীরা। বিক্ষোভ ঠেকাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সারা দেশ থেকে ২৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে ২০১ জনকে। কর, জ্বালানি, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নাগরিকত্ব বিষয়ে আলোচনা করতে ১৫ জানুয়ারি বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে ফ্রান্সের ইয়েলো ভেস্টধারী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের পদত্যাগ সহ সাধারণ নির্বাচনের দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে ১টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রয়েছে। ফেসবুকে বাংলাদেশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।